السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر. উত্তর কাঞ্চনপুর দক্ষিণপাড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদে উপস্থিত হযরত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম রাসূল মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের আমাদের খুতবার মূল আলোচনা বিষয় হচ্ছে সিয়াম, রমাদান ও কোরআন। আমাদের সামনে পবিত্র রমজান মাস আসন্ন, এজন্য আজকের এই ক্ষুদ্র আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম, রমাদান ও কোরআন। সিয়াম শব্দটি কোরআন কারীমে এসেছে। আসম বা সিয়াম ইসলামিক পরিভাষা, আমরা এটাকে রোজা, বাংলাতে রোজা বলে থাকি। আসিয়াম বা আসম মানাহু আল ইমসাক ওয়া তারক। সিয়াম বা সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বা পরিত্যাগ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম কাকে বলা হয়? আসিয়ামু আবিস সওম ওয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা নিয়াত। অর্থাৎ নিয়ত সহকারে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা ও দাম্পত্য বিরোধ থেকে বিরত থাকাকে সিয়াম বা সওম বা রোজা করা হয়। সম্মানিত হাজরিন, রমাদান শব্দটি রমদুন থেকে গৃহীত। এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইহরাক। আল ইহরাক শব্দের অর্থ হচ্ছে দহন বা জ্বালিয়ে দেওয়া। রমাদানের সিয়ামের মাধ্যমে বান্দা গুনাহ খাতাগুলোকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়। একজন পবিত্র মাসুম বান্দা হিসেবে পরিগণিত হয়। এই জন্য এটাকে বলা হয়েছে রমাদান। সিয়াম ইসলামের তৃতীয় স্তম্ভ বা কেউ কেউ বলেন চতুর্থ স্তম্ভ। সকল নবীগণের উপরই সিয়াম বা রোজা ফরজ ছিল। উম্মতে মুহাম্মদের উপরে এই রমজান রোজাটা বা রোজা ফরজ হয়েছে, সিয়ামটা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। আর এই সিয়াম মূলত তাকওয়া ও সততা অর্জনের জন্য একটা প্রধান অবলম্বন। যদি কেউ তাকওয়া অর্জন করতে চায়, সেজন্য সিয়াম পালন করে বা রোজা রাখে। সিয়াম ফরজ হওয়ার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আল-বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়া বা তাকওয়া অর্জন করার গুণ, তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো, আর তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ সারেন্ডার হও, ঈমানকে পরিপূর্ণ করো। অর্থাৎ ঈমানকে পরিপূর্ণ করার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। রমজান মাসের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যাতে কোরআন নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষের জন্য পথ প্রদর্শনকারী এবং হেদায়েতের বা সঠিক পথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যা পার্থক্যকারী। আল্লাহ তাআলা বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে, এই রমাদান মাসের রোজাগুলো তোমরা, সিয়ামগুলো তোমরা সঠিকভাবে পালন করবে। অর্থাৎ যে ব্যক্তি তোমাদের মধ্যে এই রমজান মাস পাবে, সে যেন রমজানের রোজাগুলো রাখে। ফালইয়াসুমহু, তার উচিত রমজানের রোজাগুলো রাখা। আল্লাহ তাআলা বিধান বর্ণনা করে দিলেন, যদি এই রমজান মাসে কেউ অসুস্থ থাকে তার কি অবস্থা হবে। আল্লাহ বলছেন, আমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। যদি রমাদান মাসে কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফররত অবস্থায় থাকে, মুসাফির অবস্থায় থাকে, তাহলে সে অন্য সময় এটাকে পালন করবে, আদায় করে নিবে। সম্মানিত দ্বীনি ভাই সব, প্রত্যেক মুসলিম বালেগ এবং বিবেক সম্পন্ন, যার জ্ঞান রয়েছে এমন ব্যক্তির উপর রমজানের রোজা ফরজ। রমজানের রোজা কি ফরজ? মনে রাখতে হবে, প্রত্যেক মুসলিম বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক, এরপরে বিবেক সম্পন্ন, অর্থাৎ আকল আছে, পাগল নয়, এমন বড় নারীর উপর রমজানের রোজা, রমাদান মাসের রোজা কি ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك। তোমাদের কাছে মুহাদ্দিস শিরোমণি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট রমাদান মাস এসেছে। রমজান মাসটি একটি বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই। এই রমাদান মাসে
আকাশের দরজাসমূহ তথা জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফিহা বাবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফিহি মারদাতুশ শায়াতিন, এবং উশৃঙ্খল শয়তানদেরকে, অভিশপ্ত শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বন্দী করে রাখা হয়। লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, আল্লাহ তাআলার জন্য এই রমজান মাসে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটি 1000 মাস অপেক্ষা উত্তম। মান হারামা খায়রাহা ফাকাদ হারামা, যে ব্যক্তি ওই রাত্রের থেকে বঞ্চিত হয়ে গেল, ওই রাত্রির বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, ফায়েজ থেকে বঞ্চিত হয়ে গেল, সে দুনিয়ায় যাহা কিছু আছে সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। ইমাম নাসাই এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবাবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আর তুগলাকু আবুলকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ তাদেরকে বন্দী করে রাখা হয়। উশৃঙ্খল যে শয়তানগুলো রয়েছে তাদেরকে বন্দী করে রাখা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়। সম্মানিত হাজিরিন, রমজান মাসের ফজিলত, রমাদানের যে সিয়াম, সেই সিয়ামের ফজিলতের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। যে ব্যক্তি বিশ্বাস এবং চেতনার সাথে রমাদান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাকে পূর্বে এবং পূর্বে এবং পশ্চাতে সকল প্রকার সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন যদি কোনো ব্যক্তি ঈমান, বিশ্বাস এবং চেতনা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করে। আল্লাহ তাআলা তার পূর্বে এবং পশ্চাতে সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রোজা বা সিয়াম বান্দার জন্য ঢাল স্বরূপ। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة। মুহাদ্দিস কুশলনী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। একজন যোদ্ধা যেমন যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করার সময় ঢাল দিয়ে সে প্রতিপক্ষের আঘাতকে প্রতিরোধ করে তোলে, ঠিক তদ্রূপ একজন বান্দা যদি সিয়াম পালন করে, সিয়ামের মাধ্যমে সকল প্রকার পাপাচারকে সে সিয়ামের মাধ্যমে ঢাল স্বরূপ রাখে, অর্থাৎ সিয়ামের কারণে সে অন্যায় কাজ করে না, রোজা পালন করার কারণে সে অন্যায় কাজ করে না। রাসূল বললেন, ওয়াইদা কানা ইয়াউমা সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যদি তোমাদের কারো নিকট রমজান মাসের সিয়াম আসে তাহলে সে যেন কোনো অন্যায় কাজ না করে, সে যেন কোনো গালমন্দ না করে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, যদি কোনো ব্যক্তি তোমাকে গালমন্দ করে, গালিগালাজ করে অথবা তোমার সাথে বিবাদে লিপ্ত হতে চায়, সেজন্য বলে যে আমি রোজাদার, ভাই আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে রাজি না, আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে রাজি না, আমি রোজাদার। সম্মানিত হাজিরিন, রোজা রাখলাম, অথচ রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, গীবত করে, পরনিন্দা করে, খাদ্যে ভেজাল ঢুকায়, কর্মে ফাঁকি দেয়, ওজনে কম দেয়, অন্যের পাওনা পরিশোধ না করে যদি ওই ব্যক্তি রোজা রাখে, তাহলে তার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।
কারণ সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বিরুদ্ধ হিসাবে তৈরি করা, মুত্তাকি হিসেবে তৈরি করা, যার মধ্যে এই সমস্ত ঘৃণ্য কাজ, ঘৃণ্য স্বভাবগুলি রয়েছে, তার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। এ ব্যাপারে রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি শুধু উপোসী থাকতে পারবে, তার রোজা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা এরকম রোজার কোনো প্রয়োজন নাই। রোজা রাখলো অথচ সে সুদ খাইলো, ঘুষ খাইলো, গীবত করলো, খাদ্যে বেজাল দিল, কর্মে ফাঁকি দিল, মানুষের পাওনা পরিশোধ করলো না। রাসূল বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং অনুরূপ কর্ম থেকে বিরত রইল না, সে ব্যক্তির পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ সে পানাহার থেকে বিরত থাকতে পারবে, উপোস থাকতে পারবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে তার সিয়াম কবুল হবে না। রমজানের সিয়াম পালনকারী অনেক মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত সা'দ ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতে এমন একটি দরজা রয়েছে, ইউকাল লাহু রায়্যান, যাকে বলা হয় রায়্যান। রায়্যান নামক একটি দরজা রয়েছে। ইয়াদখুলু মিনহু আস-সাঈমুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে রোজাদাররা সিয়াম পালনকারী প্রবেশ করবে। লা তাদখুলু মা'হুম আহাদুন গায়রুহুম, তাদের ছাড়া অন্যরা এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সেদিন সেই দরজা ডাকতে থাকবে, ইউকালু আইনা সাঈমুন, রোজাদাররা কোথায়, আসো 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 আসো, আমার ভিতরে দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। ফায়াদখুলুনা মিনহু, যারা সিয়াম পালন করবে তারা সেদিন সেই দরজা দিয়ে প্রবেশ করবে। ফাইদা দাখালা আখিরুহুম মুগলিকা, আল্লাহ নবী বললেন, যখন রোজাদাররা সকলেই প্রবেশ করা শেষ হয়ে যাবে তখন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুলু মিনহা আহাদুন, রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সিয়াম পালনকারীদের জন্য বিরাট মর্যাদা, বিরাট ফজিলত। সম্মানিত হাজরিন, যেহেতু এই রমাদান মাসেই কোরআন নাযিল হয়েছে, সুতরাং কোরআনকে আমাদের কি করতে হবে, এই মাসে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, অর্থ সহ করতে হবে, বুঝতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অরাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে ধীরস্থিরভাবে সুন্দরভাবে তেলাওয়াত করো, পাঠ করো, কোরআনকে পাঠ করো, বেশি বেশি করে তেলাওয়াত করো, পাঠ করো। সিয়াম কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি, রোজা এবং কুরআন দুটি বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু ইন্নী মানা'তু আত-তা'আম ওয়াশ-শাহাওয়াত ফিন নাহারি ফাশাফি'নি ফীহি, সিয়াম সেদিন বলবে, রোজা সেদিন বলবে, রব্বুল আলামিন, আমি তোমার বান্দাকে পানাহার থেকে এবং কাম প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, তাকে তুমি ক্ষমা করে দাও, তার পক্ষে আমি সুপারিশ করছি, আমার সুপারিশ তুমি কবুল করে নাও। ওয়ায়াকুল কুরআন মানা'তুহু আন-নাওম বিল-লাইল ফাশাফি'নি ফীহি, কুরআন বলবে,
রব্বুল আলামিন রাত্রিবেলা সে আমাকে তেলাওয়াত করেছে, আমি তার পক্ষে সুপারিশ করছি। রাসূল বললেন, যখন সিয়াম এবং কোরআন সুপারিশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সিয়াম এবং কোরআনের সুপারিশকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন কোরআনের সুপারিশ এবং রমজানের রোজার যে রাখবো আমরা, রোজার সুপারিশটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, সিয়াম এর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দান করবেন। কোন মালিক, কোন বাদশা, কোন রাজা যদি তার প্রজায় সন্তোষজনক কাজ করে, তাহলে তার পুরস্কার প্রদান করে। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি তার বিধান সিয়াম পালন করি সঠিকভাবে, তিনিও আমাদেরকে পুরস্কার দান করবেন। কি পুরস্কার দান করবেন? রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। বনি আদমের প্রত্যেকটা কর্মী, অর্থাৎ প্রত্যেকটা নেক কাজী 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কয় গুণ থেকে? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আর আল্লাহ খুশি হয়েছেন, এক রাকাতে আপনাকে 700 রাকাতের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, قال الله تعالى إلا الصوم। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, রোজা ব্যতীত, রোজার সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নয়। সিয়ামের সওয়াবটা এত পরিমাণ, এতই বড় পুরস্কার, এতই বড়। আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই পুরস্কারটা আমি দিব, কেননা এই ফাইন্নাহু লি, এই রমজানের রোজাটা বান্দা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য রাখে, সুতরাং আমি নিজেই তার প্রতিদান দিয়ে দিব। আল্লাহ নিজেই প্রতিদান দান করবেন। আল্লাহ বললেন, ইয়াদা শাওয়াতাহু ওয়া তা'আমাহু মিন আজলি। আমার বান্দা পানাহার থেকে এবং প্রকৃতি নিবারণ থেকে বিরত রেখেছে একমাত্র আমার সন্তুষ্টির জন্য, সুতরাং আমি নিজেই তার প্রতিদান দিয়ে দিব। আল্লাহ তাআলা নিজেই সিয়াম পালনকারীদের প্রতিদান দিবেন। সম্মানিত হাজিরিন, যারা সিয়াম পালন করে, সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দের কথা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান। রোজাদারের জন্য দুটি আনন্দ। রোজাদারের জন্য কয়টি আনন্দ? দুটি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারির সময়। আমরা সারাদিন সিয়াম পালন করার পর যখন আমরা ইফতারিতে যাই, খুবই আনন্দঘন পরিবেশে আমরা ইফতার গ্রহণ করি না? ইফতার করেন, এটা আমাদের জন্য বিশাল আনন্দ। এটার একটা অর্থ আছে, এটা হাদিসের আরেকটা অর্থ হচ্ছে, আমরা সারা মাস যখন সিয়াম পালন করলাম, রোজা রাখলাম, রোজা রাখার পর রমাদান মাস যখন আমাদের কাছ থেকে শেষ হয়ে গেল, শাওয়ালের যখন চাঁদ উঠে, তখন আমরা কি করি? রোজা রাখি না, তখন আমরা ঈদ করি। সেই ঈদটা কিভাবে হয়? খুবই আনন্দঘন পরিবেশে হয়। এই যে একটা আনন্দের মুহূর্ত। অফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি। শুধু এই আনন্দের শেষ না, যারা সিয়াম পালন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সর্বোচ্চ যে নিয়ামত রয়েছে, সর্বোচ্চ পুরস্কার রয়েছে, তার সাক্ষাৎ, তার মুলাকাত, সেই মুলাকাত দিয়ে তাকে ধন্য করে দিবে। এটা আনন্দ। এই জন্য রাসূল বলছেন, অফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আরেকটা আনন্দ হচ্ছে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ। সম্মানিত হাজিরিন, রোজাদারদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিলেন। সারাদিন রোজা রাখার ফলে যখন পানাহার থেকে বিরত রইল, স্বাভাবিকভাবেই মুখের মধ্যে সামান্য একটু দুর্গন্ধ আসতে পারে। তবে মনে রাখতে হবে, দাঁত ব্রাশ না করার কারণে বা মেসওয়াক না করার কারণে যে দুর্গন্ধ, সেটা নয়। আপনি দাঁত ব্রাশ করলেন না বা মেসওয়াক করলেন না, আপনার মুখে দুর্গন্ধ রইল, এটা নয়।
এই দুর্গন্ধ হচ্ছে ওই দুর্গন্ধ যে সারাদিন না খাওয়ার কারণে, ক্ষুধাজনিত কারণে একটি দুর্গন্ধ সৃষ্টি হয়, ক্ষুধাজনিতের কারণে। সেই দুর্গন্ধের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা খালুফু ফাবিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মিশকে আম্বরের সুগন্ধের চেয়ে বেশি সুগন্ধময়। অর্থাৎ আল্লাহ তাআলার নিকট এটা খুবই প্রিয়। সম্মানিত দিনী ভাই সব, রমাদান মাস আমাদের সামনে আসন্ন। এই রমজান মাসে সিয়াম পালন করা আমাদের জন্য আবশ্যক, ফরজ। সুতরাং আমরা যেন সকল ভাই, সকল মুসলিম উম্মাহ, দিনদার ইমানদার মুসলমান যারা মুসলিম, তারা যারা বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক বালিগ হয়েছে এবং যারা সুস্থ মস্তিষ্ক বিবেক সম্পন্ন, তারা যেন কেউ এই রমজানের সিয়ামকে আমরা বাদ না দেই। সবাই যেন আমরা সিয়ামকে পালন করি। কেন? এই জন্য যেহেতু রমজানের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কি করেছেন? ফরজ করে দিয়েছেন। সেই ফরজটা আমাদেরকে পালন করতে হবে। কারণ ইসলামের যে 5টি বুনিয়াদ রয়েছে, ভিত্তি রয়েছে, সেই ভিত্তির একটি হচ্ছে কি? সিয়াম বা রমাদান মাসের রোজা। আসুন আমরা সবাই আসন্ন রমাদান মাসে সিয়ামগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।